এক কথায় বলা যায় রাষ্ট্রপতি সব কুল হারিয়েছে। পদত্যাগের পরও মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলোচনা থেমেনি। শেখ হাসিনার পতন, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের আমলের পর বিএনপি সরকারের সময়ও 5 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি, কিন্তু কখনোই সমালোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। শেখ হাসিনাকে স্বৈরাচার বলে সংসদে বিএনপির প্রশংসা করেও হয়েছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। এবার সেসবের পরিপ্রেক্ষিতেই পদত্যাগের পর বিভিন্ন দলের তোপের মুখে পড়েছেন। জামাত ইসলামের আমির তাকে স্বৈরাচারের ছায়া বলেছেন। এনসিপি, ইনকিলাব মঞ্চের মতো দলগুলো চাচ্ছে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। এমনকি দুদকও তার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য যেন ওত পেতে আছে। এমন অবস্থায় নিজ দল আওয়ামী লীগের সঙ্গেও সম্পর্ক অনুকূলে নেই, যেন এবার সব কুলি হারাতে চলেছেন সদ্য সাবেক এ রাষ্ট্রপতি। আওয়ামী লীগ নিশ্চয়ই তাকে আর সহানুভূতির দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো কারণ নেই। তার পদত্যাগের পর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ফেসবুক লাইভে এসে বলেছেন তাকে আর সহানুভূতির চোখে দেখা হবে না। এমনকি তারেক রহমান সরকারও তার সম্মান রক্ষা করবে না বলে মনে করছেন এই আওয়ামী লীগ নেতা। 3টি সরকারের আমলে রাষ্ট্রপতি থাকা শাহাবুদ্দিনের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়।